কুমিল্লার সীমান্তবর্তী গ্রাম ভাবের মুড়া এক শান্ত ছোট্ট গ্রাম, কিন্তু এই গ্রামকে ঘিরে রয়েছে এক আশ্চর্য গল্প। এখানে আছে এমন এক নলকূপ যেটি কোনো চাপ ছাড়াই টুপটাপ নয়, বরং দিনরাত অবিরাম পানি ঝরছে। এই দৃশ্য স্থানীয়দের কাছে যেমন বিস্ময়কর, তেমনি বিশ্বাসের প্রতীকও বটে। প্রায় 2 যুগ আগে পানির সংকটে কাতর ছিলেন গ্রামবাসী। তখন বসানো হয় একটি নলকূপ, কিন্তু সেখান থেকেই শুরু হয় অদ্ভুত কাহিনী। চাপ ছাড়াই সারাদিন পানি ঝরতে থাকে। কেউ এটিকে অলৌকিক ঘটনা মনে করেন, কেউ বলেন এ আল্লাহর বিশেষ দান। যে এটা বসানোর পর থেকে এইভাবে পানি পড়তেছে অনবরত। অনেকে আসে দূরের থেকে আসে, মাজার জারাত করে পানি খায়, উজু করে। আমরা তো বাড়ির কাছে আমরা সবসময় দেখি অনেক দূরের থেকে লোকজন আসে। এটা শুনছে অনেকে নিয়ত করে খায়, কোনো অসুখ হইলে যে এটা আল্লাহ যাতে মাফ করে। অনেক আগে থেকে যে 17 বছর চলতে আছে এটা এরকম বসাইছে। এইটার পানি দিয়ে আবার নাকি জমিও করে। আজ শুধু ভাবের মুড়ার মানুষই নয়, আশেপাশের 5-6টি গ্রাম এই পানির ওপর নির্ভরশীল। এমনকি সীমান্ত পেরিয়ে ভারতের ত্রিপুরা থেকেও লোকজন আসেন পানি সংগ্রহ করতে। খাওয়া, অজু বা ফসল সেচ, সব ক্ষেত্রেই এই নলকূপ হয়ে উঠেছে ভরসার নাম। খরা মৌসুমে যখন চারপাশে পানির জন্য হাহাকার, তখন ভাবের মুড়ার কৃষকরা নিশ্চিন্তে জমি সেচ দেন। তো আমি আবার পরে এই কলম বসাইছি আর কি। বসার পর থেকে এই পানি চলতে আছে, মানুষের নিচে আছে, খাইতে আছে, বিভিন্ন রাস্তা আছে, যে যেখানে শোনে এখান থেকে মানুষ আসে, আইয়া পানি খায়, বইয়া যায়। এটা আল্লাহ কুদরত সব। আমার জায়গা তো কল বসায়, কিন্তু পানি ওঠে না। গ্রামের শর্তবর্ষী পাক দরবার শরীফে আসা ভক্তদের বিশ্বাস, এই পানিতে আছে আরোগ্য দানের শক্তি। তাই প্রতিদিনই এখানে ভিড় জমে, কেউ প্রার্থনা করতে, কেউ আবার অলৌকিক পানি এক নজর দেখতে। ভাবের মুড়ার এই নলকূপ এখন শুধু পানি নয়, এটি বিশ্বাস, ভক্তি আর জীবনধারার এক প্রতীক। সীমান্তবর্তী এই ছোট্ট গ্রামকে অলৌকিকতার অনন্য কাহিনীতে রূপ দিয়েছে এই অবিরাম ঝরনা ধারা। মার্জিয়া মৌ, রূপালী বাংলাদেশ।